ভোকেশনাল কোর্সের জন্য 2023-24 একাডেমিক ইয়ারের অ্যাসেসমেন্ট ব্যাচ ক্রিয়েট এবং ব্যাচ পুশ পদ্ধতি চালু হয়েছে। 2023-24 একাডেমিক ইয়ারের যে সেশনটি 1/7/2023 থেকে শুরু হয়েছিল সেই সেশনের সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাসেসমেন্ট ব্যাচ ক্রিয়েট চালু হয়েছে। অ্যাসেসমেন্ট ব্যাচ ক্রিয়েট এবং ব্যাচ পুশ কীভাবে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে কাজটি করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে ধাপে ধাপে শেয়ার করব। এখানে আমি WBSCTVESD পোর্টাল ওপেন করে নিয়েছি। এই পোর্টালের নির্দিষ্ট ওয়েবসাইটটি আপনারা প্রত্যেকেই জানেন, তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে। এই পোর্টালের ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন করার জন্য একটি পেজ ওপেন হয়ে যাবে, যেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে। এক্ষেত্রে আমি নির্দিষ্ট VTC ড্যাশবোর্ডে চলে এসেছি। অ্যাসেসমেন্ট ব্যাচ ক্রিয়েট এবং ব্যাচ পুশ করার জন্য এখানে বাঁ দিকে যে মেনুগুলি আছে সেই মেনুগুলি থেকে নিচের দিকে একটি মেনু আছে অ্যাসেসমেন্ট ব্যাচ, এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচে ব্যাচ লিস্ট অপশান আসবে, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে অ্যাসেসমেন্ট ব্যাচ এই পেজটি ওপেন হয়ে যাবে। এর ডান দিকে ক্রিয়েট ব্যাচ একটি অপশান থাকবে, এখানে এই ক্রিয়েট ব্যাচ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে অ্যাসেসমেন্ট ব্যাচ এই পেজটি ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে যে সেক্টরগুলির জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলি এখানে শো করবে এবং এখানে দেখুন ব্যাচ ফেজ 1 টোটাল স্টুডেন্ট দেওয়া আছে এবং অ্যাকশনের ঘরে দেখুন ক্রিয়েট ব্যাচ। এই ক্রিয়েট ব্যাচ অপশানে ক্লিক করে ব্যাচ ক্রিয়েট করতে হবে। এখানে নির্দিষ্ট সেক্টর এবং তার ভিত্তিতে নির্দিষ্ট জব রোলের জন্য ব্যাচ ক্রিয়েট করব। এখানে ক্রিয়েট ব্যাচ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে অ্যাসেসমেন্ট ব্যাচের এই পেজটি ওপেন হয়ে যাবে, যেক্ষেত্রে দেখুন কতজন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে। এখানে রেডি ফর ব্যাচ ক্রিয়েট, এখানে ব্যাচ ক্রিয়েট অপশানটি আছে। ডান দিকে থাকবে স্টুডেন্ট লিস্ট, যে সমস্ত ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের নামগুলি এখানে চলে আসবে। নির্দিষ্ট জব রোল অনুযায়ী এখানে সেই ক্যান্ডিডেটদের নাম চলে আসবে। এখানে বাঁ দিকে দেখুন ব্যাচ ডিটেলস, একাডেমিক ইয়ার 2023-24 ব্যাচ ফেজ 1। তারপর এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যাচ স্টার্ট ডেট এবং ব্যাচ এন্ড ডেট। এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এই দুটি ডেট, এখানে অটোমেটিক্যালি এই দুটো ডেট দেওয়া আছে। তারপর আছে ব্যাচ টেন্টেটিভ ডেট। এরপর ব্যাচ ক্রিয়েট করার জন্য এই ক্রিয়েট ব্যাচ অপশানে ক্লিক করব। একটি মেসেজ আসবে ওয়ার্নিং, যেক্ষেত্রে ইয়েস ক্রিয়েট। সঙ্গে সঙ্গে দেখুন ব্যাচ হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ ব্যাচ ক্রিয়েট হয়ে গেল। এরপর এই ব্যাচটিকে পুশ করতে হবে। এখানে নিচের দিকে চলে এলাম, যে নতুন ব্যাচটি ক্রিয়েট করলাম এখানে দেখুন তার স্ট্যাটাস দেওয়া আছে নিউ এবং পেন্ডিং। এক্ষেত্রে এই ব্যাচটিকে পুশ করতে হবে। এখানে দেখুন একটি অপশান আছে ব্যাচ পুশ, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে অ্যাসেসমেন্ট ব্যাচ ইনফরমেশন, ব্যাচ ডিটেলস, এক্ষেত্রে দুটি অপশান চলে আসবে প্রেফার্ড অ্যাসেসমেন্ট ডেট 1, প্রেফার্ড অ্যাসেসমেন্ট ডেট 2। দুটো ডেট এখানে দিতে হবে, আপনাকে পরীক্ষার দুটো ডেট এখানে দিতে হবে। অ্যাসেসমেন্টের জন্য এখানে দুটো ডেট দিতে হবে, ডেট 1 এবং ডেট 2। এখানে আমি দুটো ডেট দিয়ে রাখবো। এখানে অ্যাসেসমেন্টের দুটো ডেট আমি দিয়ে রাখলাম। তারপর এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করব। ওয়ার্নিং মেসেজ আসবে ইয়েস পুশ। সঙ্গে সঙ্গে দেখুন ব্যাচ হ্যাজ বিন সাকসেসফুলি পুশড। নিচের দিকে দেখুন এখানে নিউ অ্যাসেসমেন্ট ব্যাচ, অর্থাৎ ব্যাচ ক্রিয়েট এবং ব্যাচ পুশের সম্পূর্ণ কাজটি হয়ে গেল। এরপর এখান থেকে আপনারা চাইলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সঙ্গে সঙ্গে দেখুন অ্যাডমিট কার্ডগুলি চলে এলো, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করতে পারবেন। যদি এই ব্যাচের ডিটেলস দেখতে চান সেক্ষেত্রে ডান দিকে ব্যাচ ডিটেলস অপশানে ক্লিক করে দেখতে পারবেন। এখানে দেখুন অ্যাসেসমেন্ট ব্যাচ এবং তার একটি ট্র্যাকিং দেওয়া হয়েছে। এসএসআর যখন অ্যাসাইন করা হবে তখন সেক্ষেত্রে এখানে এসএসআরের নাম থাকবে এবং ফোন নাম্বার থাকবে। ভোকেশনাল কোর্সের জন্য অ্যাসেসমেন্ট ব্যাচ ক্রিয়েট এবং ব্যাচ পুশ কীভাবে অনলাইন মাধ্যমে করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।